আসসালামু আলাইকুম। বিডি ফুড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে খাসির মাংস রান্নার রেসিপি। এখানে আমি 2টি খাসির মাথার মাংস নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। শুরুতেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম এলাচ দারচিনি। আমি এলাচটা খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন কিছু মশলা রেডি করে নেব। শুরুতে একটি বাটিতে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দেখুন আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে। এ পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খাসির মাথার মাংস। এখানে আমি 1.5 কেজি খাসির মাথার মাংস নিয়েছি। এখন খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের মধ্যে রোদ পড়ার কারণে কালারটা অন্যরকম দেখাচ্ছে। এখানে আমি কয়েক পিস আলু কেটে নিয়েছি। দেখুন মাংসটা খুব ভালোভাবে ফুটে আসছে। এভাবে আমি বারবার নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। 8-10 মিনিট পর আবারও ঢাকনা খুলে ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। মাথার মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে দিব। দেখুন মাংসটা খুব ভালোভাবে ফুটে আসছে। এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কেটে দিয়েছি যাতে মাংসের মধ্যে ঝালটা যায়। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচটা না কেটে আস্ত কাঁচামরিচ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এই গুঁড়াটা দিলে মাংসের স্মেলটাও অনেক ভালো আসে। এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি ফুড ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।